অলিম্পিক গেমসের ইতিহাস প্রাচীন গ্রিসের খ্রিস্টপূর্ব 776 সালে শুরু হয়। আমরা কিভাবে করতে পারি বলেন তো এটা? সাবজেক্ট কি দিব? ইতিহাস শুরু হয় এভাবে তাহলে তো ইতিহাস শুরু হয়, ওকে, দেয়া যায়। তাহলে কিসের ইতিহাস? অলিম্পিক গেমসের ইতিহাস না? প্রথমে শুরু করা যায়, কি দিয়ে? তারিখ দিয়ে শুরু করা যায় স্যার। ওটা তো আর কি খ্রিস্টপূর্বকে ইংলিশে কি বলে, কিভাবে দিতে হয়? এডি দিয়ে মনে হয়। আর আমরা খ্রিস্টাব্দকে কেমনে দেই? এডি দিয়ে তো খ্রিস্টাব্দে তো এডি দিয়ে দেই। খ্রিস্টপূর্ব বিসি দিয়ে দেয়া হয়, তাই না? ওকে, আচ্ছা একটু খেয়াল করেন যে অলিম্পিক গেমসের ইতিহাস প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব এত সালে শুরু হয়। তাহলে দ্য হিস্ট্রি অফ অলিম্পিক গেমস হ্যাজ স্টার্টেড, অথবা শুধু স্টার্টেড দিতে পারি আমরা, স্টার্টেড ইন ancient Greece. Ancient, C-I-N-T, ancient Greece. আবার in 776 BC, 76 BC-তে অ্যানশিয়েন্ট গ্রিসে অলিম্পিক গেমসের ইতিহাস শুরু হয়। আচ্ছা, এরপরে এটাকে আরও অন্যভাবেও আমরা নিতে পারি। ফর এক্সাম্পল, এই দুইবার ইন আসছে না, এটা শুনতে দেখতে ভালো লাগতেছে না। তো ইন 76 BC, এত খ্রিস্টাব্দে ইতিহাস প্রাচীন গ্রিসে, গেমসের ইতিহাস প্রাচীন গ্রিসে এত শুরু হয়। এটাকে অন্যভাবে করা যায়। ধরেন আমরা এটা বলতে পারি যে অলিম্পিক গেমস হ্যাভ আ হিস্ট্রি, অথবা আমরা সুন্দর করে বলতে পারি গ্লোরিয়াস হিস্ট্রি which started from ancient Greece in 776 BC। এটাও হইতে পারে। অলিম্পিক গেমস হ্যাভ আ গ্লোরিয়াস হিস্ট্রি, শুধু হিস্ট্রি না দিয়ে গ্লোরিয়াস হিস্ট্রি আছে, যেটা কিনা অ্যানশিয়েন্ট গ্রিস থেকে শুরু হয়েছে কখন? 1900 এত সালে। এখানে ফ্রম দিয়া করছি, বারবার ইন শুনতে ভালো লাগতেছে না, এই কারণে একটু ভিন্নভাবে স্টার্ট করছি। যে কোনোভাবে দিতে পারবেন, প্রবলেম নাই। মূল কথাটা বুঝাইতে পারলেই হইল। এটার মূল কথাটা হচ্ছে এটার একটা ভালো হিস্ট্রি আছে, যেটা এত সালে গ্রিসে শুরু হয়েছে, শেষ। সে সময় এটি ছিল ধর্মীয়, মানে রিলিজিয়াস অ্যান্ড ক্রীড়া উৎসব মানে ফেস্টিভ্যাল, ক্রীড়া মানে কি? স্পোর্টস ফেস্টিভ্যাল, যা গ্রিক দেবতা জিউসের সম্মানের প্রতি 4 বছর অন্তর, প্রতি 4 বছর অন্তর, আচ্ছা মানে প্রতি 4 বছর পর পর। আপনাদের মনে আছে কিনা একটা ক্লাসে আমি বলছিলাম যে একদিন পর পর বলতে এভরি আদার ডে বলা হয়। আরেকজন কোয়েশ্চেন করছিল, ভাই 2 দিন পর পর তাহলে কি হবে? এটা নিয়ে আমাদের একটা কনফিউশন হয়েছিল। পরে আমরা সমাধান দিলাম কি, যে এভরি 2 ডেজ, 2 দিন পর পর। ওকে, তাহলে সেম জিনিসটা দেখেন তো এখানে মিল আছে কিনা? প্রতি 4 বছর অন্তর মানে কি? 4 বছর পর পর, তাহলে এভরি 4 ইয়ার্স,
ইয়ার্স। ইংলিশটাকে এইভাবেই শিখতে হবে। আমি শিখাইছি এইটা, এখন আপনি যদি ধরে ধরে এটাও শিখাই দেওয়া লাগে তাহলে আর পড়াশোনা করা লাগবে না, পড়াশোনা ছাইড়া দিতে হবে। হ্যাঁ, তাহলে ছোটোবেলা থেকে ফিডার যারা খাইতেন, ফিডার খাইয়া বড় হয়েছেন, ওরকম ফিডার খাইতে হবে, তারা উপায় নেই। ঠিক আছে? ইংলিশ সব টিচার শিখাই দিবে না, আপনার নিজেরও কিছু পরিশ্রম করা, বুদ্ধি খাটিয়ে, জ্ঞান বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করা লাগবে। ওকে, আচ্ছা, সে সময় এটি ছিল অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে it was a religious and sports festival which আমরা চাইলে সংক্ষেপে করতে পারি which was held বলি না আমরা, যেটা আয়োজন করা হতো, which was held মানে হচ্ছে আয়োজন করা, মানে হোল্ড থেকে আসছে, হোল্ড হচ্ছে আয়োজন করা, হোল্ড মানে থামানোও হয়। এটাকে আমরা সংক্ষেপে হেল্ড বলতে পারি, তাই না? এরকম একটা পড়াইছি, দ্য মুভমেন্ট লেড বাই সাম ইয়াং স্টুডেন্টস, এরকম করে। তাহলে অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ আ রিলিজিয়াস স্পোর্টস ফেস্টিভ্যাল held for the টু ভেনিরেট। হ্যাঁ, তারপর আমরা অনার বলতে পারি, held for the honor of আমরা চাইলে দিতে পারি, প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হতো কেন, তারপরে এটা দিতে পারি, which held every 4 years for the honor of গ্রিক দেবতা, ইংলিশে গ্রিক গড, তাই না? গড জিউস স্পেলিংটা সম্ভবত এরকম হইতে পারে, তারপর আপনারা একটু সার্চ দিয়ে দেখালে। আচ্ছা দেখেন, অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ আ রিলিজিয়াস এন্ড স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতো এভরি 4 ইয়ার্স, প্রত্যেক 4 বছর, কেন? ফর দ্য অনার অফ, এরকম গ্রিক গড জিউস, এরকম হইতে পারে। এটাকে আরও অনেকভাবেই করা যায়।